वेलकम टू माई चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर नैरेशन चेंजेर इम्पारेटिव सेंटेंसर क्षेत्रे कि नियम आछे सेगुलो आजके आमी कराबो। एर आगेर क्लासे आमी इंटारोगेटिव सेंटेंस पर्यन्त अर्थात नैरेशन चेंजेर फार्स्ट पार्टटा करिये दिएछि। तोमरा जारा देखोनी तारा डेसक्रिप्शन बक्स थेके देखे निओ अथवा उपरे आसा आई बाटने क्लिक करेओ देखे निते पारो। और आज के आमार चैनेले तोमरा जारा प्रथम एसेछो प्लिज चैनलटिके सबस्क्राइब करे निओ, पाशे थाका बेल आइकनटिके प्रेस करो समस्त भिडियोगुलो नोटिफिकेशन पाওয়ার জন্য। और आगे থেকেই যারা सबस्क्राइब করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোন বাক্যকে বলতে পারি। তো দেখো যে সকল বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় তাদের ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে যে সকল বাক্যের দ্বারা আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া ইত্যাদি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে তাদের ন্যারেশন চেঞ্জের কীরকম নিয়ম হবে দেখো। रिपोर्टेड स्पीच एर भार्बटिके इनफाइनाइट फर्मे एवं रिपोर्टिंग भार्बटिके अर्थ अनुयायी टेल माने बोला, रिक्वेस्ट माने अनुरोध करा, कमेंट माने आदेश देवा, बेग माने अनुनय बिनय करा, प्रार्थना करा, एंट्रिट माने अनुनय करा इत्यादिते परिवर्तित करते हबे। देखो आमी तोमादेर एकटा एग्जाम्पल दिए बुझिए दिচ্ছি। देखो एखाने এই যে said to যে ভার্বটা আছে দেখো I said to him আমি তাকে বলেছিলাম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, দয়া করে এই যে প্যাসেজটি সেটা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো আই সেড টু এই যে সেড যে ভার্বটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই যে কোটেশনের মধ্যে যে স্পিচটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের ভার্ব কোনটা অর্থাৎ ক্রিয়া এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো রিপোর্টেড স্পিচের ভার্বটিকে ইনফাইনাইট ফর্মে পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচ এটার এই যে ভার্ব এক্সপ্লেন, তো এটাকে আমাদের ইনফাইনাইট ফর্ম অর্থাৎ টু ভার্বের আগে টু ইউজ করতে হবে, টু এক্সপ্লেন। এরপরে কি বলছে যে রিপোর্টিং ভার্বটিকে অর্থ অনুযায়ী, রিপোর্টিং ভার্ব এটা তার অর্থ অনুযায়ী রিকোয়েস্ট, টেল, কমেন্ট, বেগ, এন্ট্রিট এগুলোতে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো এখানে যে অর্থ কি, এখানে দেখো প্লিজ রিপোর্টেড যে স্পিচটা আছে সেখানে প্লিজ দেখে আমরা বুঝবো কি এটা অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে। তাহলে এখানে আমরা এই অর্থ অনুযায়ী এখানে রিকোয়েস্ট বসাতে পারি। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে দেখো ইনডাইরেক্ট, তাহলে আই এখানে পাস্ট ফর্মে আছে সেড, তাহলে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হিম। এবার এই যে রিপোর্টের যে ভার্ব সেটাকে টু এক্সপ্লেন করতে হবে, টু এক্সপ্লেন, আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেন দ্য প্যাসেজ। তাহলে বোঝা গেল আমরা যে রিপোর্টিং ভার্বটিকে অর্থ অনুযায়ী চেঞ্জ করলাম, রিকোয়েস্টেড হয়েছে। আর এখানে যে রিপোর্টেড যে ভার্বটা রয়েছে সেটার আগে আমরা টু বসিয়ে এটাকে ইনফিনিটিভ করে নিলাম, তাহলে রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেন দ্য প্যাসেজ। নেক্সট দেখো আমি একটা ডাইরেক্ট স্পিচ লিখেছি, ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার বয়েজ হি সেড, সে বলেছিল ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার বয়েজ, যে ছেলেরা এই আগুনের কাছে যেও না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হয় যে এটা অনুরোধ, আদেশ না সতর্ক করছে এরকম একটা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হি সেড সে বলেছিল, কাদেরকে বলেছিল বয়েজ বালকদেরকে। তাহলে এখানে সতর্ক করেছিল যে আগুনের কাছে যেও না। তাহলে এটা আমরা ইনডাইরেক্ট কিভাবে করব, ইনডাইরেক্ট যখন করব তাহলে হি সেড এটা আমাদের রয়েছে কি সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে হি এখানে দেখো সতর্ক করছে, সতর্ক অর্থে আমরা ইউজ করব ওয়ার্নড, হি ওয়ার্নড কাদেরকে দ্য বয়েজ, হি ওয়ার্নড দ্য বয়েজ। এবার কি করতে দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য, ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার মানে আগুনের কাছে যেতে বারণ করেছিল। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে নট যেটা আছে সেটা আমরা প্রথমে আনব, তাহলে কি হবে নট। এরপরে যে রিপোর্টেড যে ভার্বটা রয়েছে এটাকে আমরা ইনফাইনাইট করব অর্থাৎ ইনফিনিটিভ, নট টু গো নিয়ার দ্য ফায়ার, তাহলে হি ওয়ার্নড দ্য বয়েজ নট টু গো নিয়ার দ্য ফায়ার। দেখো এবার কিছু কিছু বাক্যে হোয়াই, উইল ইউ, উড ইউ, কুড ইউ এগুলো দিয়ে প্রশ্ন মানে সেন্টেন্সটা শুরু হয়।
সেগুলো প্রশ্ন মনে হলেও এই বাক্যগুলির দ্বারা প্রশ্ন বোঝায় না, যেগুলো রিকোয়েস্ট, ইনভাইটেশনস, কমেন্টস প্রকাশ করে। তার মানে অনুরোধ, আমন্ত্রণ, অর্ডার, মানে আদেশ, এগুলো প্রকাশ করে। দেখে হয়তো মনে হয় যে আমাদের এটা প্রশ্ন, কিন্তু সেটার কোনো মানে যে ইনফরমেশন, কোনো তথ্য চায় না। সেটার সাহায্যে যে প্রশ্নসূচক আমরা দেখে হয়তো মনে করতে পারি যে এটা প্রশ্ন বোঝাচ্ছে, কিন্তু সেটার দ্বারা কিন্তু কোনো তথ্য অর্থাৎ কোনো ইনফরমেশান চাওয়া হয় না, কিন্তু সেগুলো আসলে রিকোয়েস্ট, ইনভাইটেশনস, কমেন্টস এগুলোই প্রকাশ করে। তাহলে এরকমই একটা সেন্টেন্স আমরা দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে কি, ওয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, হি টোল্ড মি। সে আমাকে বলেছিল, ওয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, কেন তুমি একটা ডক্টর দেখাচ্ছ না। তাহলে সেখানে কি আমাকে কি বলেছে, আমাকে কি প্রশ্ন করছে, কেন তুমি ডাক্তার দেখাচ্ছ না, সেটা নয়। এখানে তাহলে আমাকে কি উপদেশ দিচ্ছে যে আমি যাতে ডাক্তারের কাছে যাই। তাহলে এক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি হবে, তাহলে হি টোল্ড মি, তাহলে হি অ্যাডভাইজড মি হতে পারে, হি অ্যাডভাইজড মি। তারপরে কি হবে দেখো, এখানে যে রিপোর্টিং ভার্বটা আমরা চেঞ্জ করলাম, অ্যাডভাইজড মি, তারপরে কি হবে যে এখানে যে আমাদের রিপোর্টের যে ভার্ব রয়েছে, তাহলে কি হবে, হোয়াই ডোন্ট ইউ সি, তাহলে সিটা হচ্ছে ভার্ব, তাহলে হি অ্যাডভাইজড মি টু সি এ ডক্টর, হি অ্যাডভাইজড মি টু সি এ ডক্টর। তাহলে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটার সেন্স অনুযায়ী যে এটা মানে কোনো ইনফরমেশান চাইছে, না কোনো মানে আদেশ বোঝাচ্ছে, না কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে। সেন্টেন্সগুলো দেখে বুঝতে হবে। সেন্টেন্সগুলো কিন্তু সবসময় কোয়েশ্চেন হয় না, কারণ সেখান থেকে কোনো ইনফরমেশান বা তথ্য পাওয়া যায় না। একটা সেন্টেন্স দেখো, ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ বা উড নট ইউ, হি সেড টু মি। তাহলে সে আমাকে বলেছিল যে ক্লোজ দ্য ডোর উড নট ইউ, তুমি কি করবে না, দরজাটা বন্ধ করো। তো এখানে দেখো কোয়েশ্চেন মার্ক, কিন্তু এক্ষেত্রে দেখো একটা ট্যাগ কোশ্চেন, তার মানে উড নট ইউ, তুমি কি করবে না, এটাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তো এই ট্যাগ কোশ্চেনটা উঠে গিয়ে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে, হি সেড টু মি জায়গায় তাহলে হি রিকোয়েস্টেড মি হতে পারে, হি রিকোয়েস্টেড মি। তাহলে কি হবে এখানে টু, তারপরে এখানে যে আমাদের রিপোর্টেড ভার্ব রয়েছে টু ক্লোজ দ্য ডোর, এক্ষেত্রে আমাদের যে ট্যাগ কোশ্চেন আছে এটা উঠে যাবে। তাহলে ট্যাগ কোশ্চেন তোলার ক্ষেত্রে কীরকমভাবে সেন্টেন্সটা আমাদের করতে হবে ইনডাইরেক্ট স্পিচে, যে এখানে আমাদের যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেটা আমাদের নিয়ম অনুযায়ী এখানে চেঞ্জ করে দিতে হবে। তারপরে আমাদের যে মেইন সেন্টেন্সটুকু রয়েছে, যে ট্যাগ কোশ্চেনটুকু বাদ দিয়ে সেই ভার্বের আগে অর্থাৎ রিপোর্টেড যে ভার্ব তার আগে টু ইউজ করে অর্থাৎ ইনফিনিটিভ করে তারপরে আমাদের এটা চেঞ্জ করতে হবে। দেখো যদি ডাইরেক্ট স্পিচটি লেট দ্বারা আরম্ভ হয় এবং এই লেট দ্বারা কোনো প্রপোজাল বা সাজেশন অর্থাৎ কোনো প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটিকে প্রপোজ বা সাজেস্টে পরিবর্তিত করতে হবে এবং পরে লেটের স্থানে শুড ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি। দেখো এখানে প্রপোজাল বা সাজেশন বোঝালে সেখানে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটিকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনটা, আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে দেখো এখানে হি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট আস গো হোম, মানে আমাদেরকে বাড়ি যেতে দাও বা আমাদেরকে বাড়ি যেতে হবে। তাহলে এখানে সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, সেখানে আমাদের প্রপোজ বা সাজেস্ট ব্যবহার করতে হবে এবং পরে এই যে লেটের স্থানে শুড ব্যবহার করতে হবে। তাহলে এটা আমরা ইনডাইরেক্ট স্পিচ কীভাবে করব দেখো, তাহলে হি সেড টু মির জায়গায় কি হবে, হি প্রপোজড টু মি, তারপর একটা দ্যাট ইউজ হবে, হি প্রপোজ টু মি দ্যাট, সে আমাকে আমার কাছে প্রস্তাব মানে পেশ করলো। তাহলে কি লেট আস গো হোম, তাহলে লেট আস গো হোম, আস মানে কি, তাহলে কি করলো দ্যাট উই, এরপর একটা শুড আসবে, উই শুড গো হোম। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম। এবার দেখো যদি লেট দ্বারা প্রপোজাল না বোঝায় মানে কোনো প্রস্তাব না বোঝায়, তবে লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড বা অনুরূপ ফর্মে পরিবর্তিত করতে হবে। মাইট করতে হবে লেটকে, বা মাইট বি অ্যালাউড করতে হবে, বা যেরকম সেন্টেন্স থাকবে সেই রকম ফর্ম অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রপোজ বা সাজেস্ট ইউজ হবে না, বা লেটের জায়গায় যে শুড সেটাও ইউজ হবে না, অর্থাৎ মাইট বি অ্যালাউড বা মাইট আমাদের করতে হবে। দেখো একটা সেন্টেন্স ডাইরেক্ট স্পিচ আছে কি, হি সেড, সে বলেছিল লেট মি কাম ইন, মানে আমাকে ভিতরে আসতে দাও।
তাহলে এক্ষেত্রে কি কোনো প্রপোজাল দিচ্ছে যে এক জায়গায় যেতে হবে বা এটা কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, এরকম কোনো বিষয় নেই, কারণ প্রপোজাল এটা নয়। তাহলে এক্ষেত্রে কি করতে হবে দেখো, হি সেড মানে এখানে হবে হি রিকোয়েস্টেড, মানে অনুরোধ করেছিল যে আমাকে ভিতরে আসতে দাও। হি রিকোয়েস্টেড দ্যাট লেট মি কাম ইন, তাহলে লেটের জায়গায় কি হবে, তাহলে প্রথমে মিটা কে, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি, তাহলে এখানে করতে হবে আমাদের মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড টু, যে রিপোর্টেড যে ভার্ব রয়েছে তার আগে টু কাম ইন, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তো এটা গেল পুরো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, তার উপরই আজকের ক্লাসটা ছিল। নেক্সট ক্লাসে আমি অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো কিভাবে আমরা চেঞ্জ করব সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাস করাবো। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।